লেট এক্স এন, আমরা কনভার্জেন্স সিকোয়েন্স আমরা পড়াছিলাম যে সিকোয়েন্সটা কনভার্জেন্স হবে যদি লিমিটটা যে ফাইনাইট হয় এবং ইউনিক হয়, আর একাধিক হলে কিন্তু সেটা কনভার্জেন্স হবে না। লিমিটিং ভ্যালু যদি n এর টার্মের লিমিটিং ভ্যালু যদি একাধিক হয় সেটা কনভার্জেন্স হবে না। যেমন একটা উদাহরণ আমি দিয়েছি, -1 টু দি পাওয়ার n, এইখানে n এর মান যদি 1 দাও -1 হয়, n এর মান যদি 2 দাও তাহলে 1 হয়, n এর মান যদি 3 দাও -1 হয়, 4 যদি দাও 1 হয়। এভাবে -1 এবং 1 অসংখ্যবার আসবে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি when n is even তখন হচ্ছে 1, আর যখন n is odd তখন হচ্ছে -1। সুতরাং লিমিট অফ xn exists finite but not unique। সুতরাং আমরা বলতেছি যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্স না, ঠিক আছে? সিকোয়েন্স ইজ অসিলেট ফাইনাইটলি বিটুইন -1 থেকে 1। আবার একটা উদাহরণ দিয়েছি xn n into -1 to the power n, তখন n যেহেতু ইনফিনিটি দিকে যাচ্ছে তখন প্লাস ইনফিনিটি যখন n ইভেন হয়, আর যখন যে n যখন আমাদের যে অড হচ্ছে তখন মাইনাস ইনফিনিটি হচ্ছে। এখান থেকে জাস্ট আমরা মাইনাস ইনফিনিটি লিখতে পারতেছি যদি আমাদের অড হয়। তাহলে সুতরাং এই সিরিজটা আমাদের যে ডাইভারজেন্ট সিকোয়েন্স যে অসিলেট ইনফাইনাইটলি বিটুইন -ইনফিনিটি টু +ইনফিনিটি। তারপরে আরেকটা সিকোয়েন্সের উদাহরণ দিয়েছি, সিকোয়েন্স xn is said to be null sequence। এটাকে আমরা নাল সিকোয়েন্স বলবো যদি যে নাল সিকোয়েন্স বলবো যদি আমাদের যে এই সিকোয়েন্সটাকে আমরা নাল সিকোয়েন্স বলবো যদি যে নাল সিকোয়েন্স আমরা বলবো যদি এটা কি হয়ে থাকে যে এই লিমিট যদি 0 হয়ে যায়, দ্যাট ইজ লিমিট যে xn ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতেছি যে যে আমাদের যে এই সিকোয়েন্সটা যে আমাদের কত হচ্ছে যে এই সিকোয়েন্সটা আমাদের নাল সিকোয়েন্স, ঠিক আছে? এই সিকোয়েন্সটা আমাদের নাল সিকোয়েন্স। তাহলে আমরা বলতেছি যে এটা লিমিটিং ভ্যালু যেহেতু 0, তাই না? তারপরে আমরা বলতেছি যে বলো বলো তার নাল সিকোয়েন্স কি কনভার্জেন্ট হয়? নাল সিকোয়েন্স যে এটা লিমিটিং ভ্যালু আছে যে 0। এখন যে এটা 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 নাল সিকোয়েন্স, এটা ইউনিক লিমিট, ঠিক আছে? এটা যে কাজে এটা কনভার্জেন্স হবে, ঠিক আছে? এটা n এর টার্ম 1/n। এটা অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা কি? এই সিকোয়েন্সটা আমাদের অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা কি? এই সিকোয়েন্সটা আমাদের তো এইটা এটা হলো 1, তারপরে কত 1/2, তারপরে কত 1/3, তারপরে এভাবে আমাদের আসতেছে। দেখা যায় n টেন্ডস টু ইনফিনিটি কত 0। তাহলে এই লিমিটিং ভ্যালু 0, সুতরাং এটা কনভার্জেন্ট হবে, মাস্ট এটা কনভার্জেন্ট হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আচ্ছা মনোটোন সিকোয়েন্স। তাহলে আমরা মনোটোন সিকোয়েন্স আমরা কাকে বলতেছি যে দ্যাট ইজ যে a sequence the xn is called সত্যটা এই পর্যন্ত থাকে, বুঝছো? monotonic sequence or কামাই দিচ্ছে একবারে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে যে আমরা যে মনোটোন সিকোয়েন্স আমরা বলতেছি এই সিকোয়েন্সটা মনোটনিক সিকোয়েন্স বা
মনোটন যে সিকোয়েন্স আমরা বলতেছি, এই সিকোয়েন্সটা আমরা মনোটন যে মনোটন যে যে সিকোয়েন্স মনোটনিক বা যে আমরা বলতেছি যে মনোটনিক মনোটনিক তাহলে এই সিকোয়েন্সটা আমরা মনোটনিক সিকোয়েন্স বা মনোটনিক আমরা বলতেছি if it is satisfy one of the following condition, হয় যে xn টা কি হবে equal to xn for all n, অথবা xn plus 1 less equal to যে অথবা এটা হবে, হ্যাঁ, for every n যে আমাদের যে every n আমাদের belongs to আছে। তারপরে আমরা বলতেছি ইনক্রিজিং সিকোয়েন্স বা একমুখী অনুক্রম। এই সিকোয়েন্স xn is called একটা সিকোয়েন্সকে মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স আমরা বলে থাকি যদি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স আমরা বলে থাকি যদি আমাদের যে এটা xn প্লাস 1 গ্রেটার ইকুয়াল টু xn, তিনের মান আমরা যতই বাড়াবো ততই আমাদের বৃদ্ধি প্রাপ্ত হবে। যেমন একটা উদাহরণ আমরা দিয়েছি যে xn যে একটা যে দিলাম যে এই সিকোয়েন্স দেখো, তাই না? তাহলে xn প্লাস 1 2 into n plus 1 2n plus 2, তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি, এই দুটো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 greater than 0, তাহলে xn plus 1 greater than x। সুতরাং আমরা বলতে পারি যে এটা মনোটনিক ইনক্রিজিং যে সিকোয়েন্স। তাহলে অনুরূপভাবে আমরা মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স আমরা বলতেছি সিকোয়েন্স xn is called monotonic if xn plus 1 less equal to xn for all n belongs to n। আমাদের যদি n এর মান বাড়ানো হয় তাহলে সিকোয়েন্সটার মান যদি আস্তে আস্তে কমে যায় সেটাকে আমরা ডিক্রিজিং সিকোয়েন্স বলবো, হ্যাঁ। xn আছে 1 by n, তাহলে xn 1 by n, xn plus 1 by n plus 1, তাহলে এটা আমরা বিয়োগ করলাম n plus 1 xn 1 n plus 1, তাহলে এটা কত হলো? এটা বিয়োগ করলে -1 n plus 1 less than যে n আমাদের হলো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? এটা ক্যালকুলেশন করে এটা পাচ্ছি, এটা লেস দ্যান 0। এটা জানো, যেহেতু মাইনাস আসবে ফর অল n বিলংস টু n, এটা n এর মান যেটাই নেও না কেন আমাদের মাইনাস চলে আসতেছে। সুতরাং আমাদের xn প্লাস 1 মাইনাস xn লেস দ্যান 0, তাহলে n এর মান যতই বাড়াচ্ছ ততই এটার মান কমে যাচ্ছে, কাজে দিস ইজ মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স, তাই না? তারপরে আমরা স্ট্রিক্টলি মনোটনিক যে ইনক্রিজিং সিকোয়েন্স আমরা কাকে বলতেছি? A sequence xn is called strictly monotonic increasing sequence if xn plus 1 greater than xn for all n belongs to, যেটা আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে, এর মান যতই বাড়াবো ততই সিকোয়েন্সটার মান বৃদ্ধি প্রাপ্ত হবে, সেটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স, ঠিক আছে। যেমন এখানে আমরা একটা সিকোয়েন্স নিলাম n plus 1, তাহলে n এর মান আমরা মানে পরের সিকোয়েন্সটা থেকে পরের n plus 1 এর টার্ম থেকে xn আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে 1 হলো গ্রেটার দ্যান 0, সুতরাং দিস ইজ মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে এগুলো তোমরা বুঝেছো যে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স, বলো কোন সমস্যা নাই তো? সমস্যা আছে বলো। স্যার বলো। কি
কি বলবা বলো? স্যার যদি কোনো একটা সিকোয়েন্স এরকম থাকে যে 1 2 2 2 2 2, তাহলে এটা কি স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং হবে নাকি শুধু মনোটোনিক ইনক্রিজিং হবে? 1 আর 2 2 2 অর্থাৎ সেটা আমাদের যে এটা 1 2 2 অর্থাৎ যে যদি n এর মান বাড়াও কিন্তু পরের মানটাও যদি বাড়তে থাকে সেইটা আমরা বলতেছি মনোটোনিক ইনক্রিজিং। এখন একবার যদি 1 আসে 2 আসে আবার 1 আসে 2 আসে তাহলে এটা তো আর মনোটোনিক ইনক্রিজিং হবে না, ঠিক আছে? এখন n এর মান এখানে যেমন আমরা n এর মান যতই বাড়াচ্ছি, যে n এর মান যতই বাড়াচ্ছে, n এর মান 1 হলে 2, n এর মান 2 হলে 3, n এর মান 3 হলে 4, আস্তে আস্তে n এর মান যতই যে বাড়াচ্ছো তখনই আমরা যে টার্মের মানটা বেড়ে যাচ্ছে, কাজেই এটা মনোটোনিক ইনক্রিজিং। কিন্তু যে এমন সিকোয়েন্স আসবে না শুধু 1 2 2 2 এরকম আসবে না, যে হয় 1 বারবার আসবে 1 2 বারবার আসবে, তাই না? তার কারণ আমাদের যে n বিলংস টু যে ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, এখানে অসংখ্যবার 1 আসবে অসংখ্যবার 2 আসবে, সেটা তো আমাদের মনোটোন হইতেই পারে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন হলো তোমার যে xn যেমন 1/n নিলাম, এই সিকোয়েন্সটা আমরা নিয়ে অনেকবার আলোচনা করেছি। যখনই n এর মান বাড়াচ্ছি তখনই যে টার্মের মান কমে যাচ্ছে এবং আমরা বিয়োগ দিলাম, বিয়োগ দিলে -1/n + 1, তাহলে এটা লেস দ্যান 0, কাজেই এটা আমরা বলতেছি স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে এই সিকোয়েন্স। এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে শুরু হয়ে গেছে যে কোসি সিকোয়েন্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোসি সিকোয়েন্সটা কি? এই সিকোয়েন্স xn ইজ কল্ড এ কোসি সিকোয়েন্স। একটা যে সিকোয়েন্স xn কে আমরা কোসি সিকোয়েন্স বলতেছি। if every epsilon greater than 0 there exists a positive integer m such that, সেখানে যদি একটা যে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে xn - xm মডুলাস less than epsilon whenever n greater equal to n, তাহলে আমরা প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা সেখানে পজিটিভ ইন্টিজার m পাবো এবং যে xn - xm মডুলাস less than epsilon whenever n greater equal to n, এটা যদি হয় এটাকে আমরা কোসি সিকোয়েন্স বলতে পারি, ঠিক আছে? যেমন এখানে xn 1/n নিচ্ছি, ঠিক আছে, আর xm কত 1/m নিচ্ছি, ঠিক আছে? তাহলে কত হলো xn - xm, তাহলে কত হলো 1/n 1/m, তাহলে এখানে আমাদের কত হচ্ছে যে যেহেতু যে আমাদের n greater equal to n, তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে 1/n এর মান less equal to 1/m, কাজে এটা আমাদের পজিটিভ আসতেছে, তাহলে এটা আমরা কি বলতেছি যে লেস দেন 1/m। যেহেতু আমরা এখানে 1/m এর মানটা কি যে বড়, 1/n এর চেয়ে বড়, কাজে এটা আমরা বলতে পারি লেস দেন 1/m লেস দেন এপসাইলন, কাজে আমাদের তাহলে কি ধরলাম আমরা 1/m কে লেস দেন এপসাইলন হলে m গ্রেটার দেন 1/epsilon, অসমতাটা চেঞ্জ হয়ে গেল, কাজে এটা আমরা কি বলতে পারি it is one kind of কোসি সিকোয়েন্স। এটা তোমরা বুঝছো? বলো, এই যে এটা যে কোসি সিকোয়েন্স হলো, এপসাইলন মান সাপোজ যে কোনো তুমি যে 1/10 দাও, তাহলে m এর মান কত হবে? m গ্রেটার দেন 10। এপসাইলন মান 1/100 দাও, তাহলে m গ্রেটার দেন কত হবে? 100 হবে। ক্লিয়ার? বলো, ভিতরে চোখ আছে বুঝতেছি না বুঝতে পারছো? জি স্যার। কোসি সিকোয়েন্স বুঝতে পারছো তোমরা? ভেক্টর। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আলোচনা করব that the sequence -1 to the power n is a Cauchy sequence। দেখাও যে এটা Cauchy sequence আমাদের হবে, তাহলে xn কত হলো -1 to the power n divided by n, অতএব xm কত -1 to the power n divided by n, এটা আমরা লিখতে পারি যে n এর জায়গায় জাস্ট m বসাইলাম,
let epsilon greater than 0 be a given n greater equal to n, है ना? তাহলে xn minus xm কত হয়? minus 1 to the power n divided by n minus 1 to the power m divided by n। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, যেহেতু আমরা লিখতে পারি যেহেতু যে মাইনাস এ মাইনাস যে a মাইনাস বি, এটাকে কি লিখতে পারি? লেস ইকুয়াল টু মডুলাস a প্লাস মডুলাস বি। কাজে এটা আমরা লিখতে পারতেছি। কাজে এটা যে 1/n প্লাস 1/m, সিন্স n m আর পজিটিভ, যেহেতু মাইনাসটা আমাদের বের হয়ে গেল। আর যে 1/m এর মানটা যে 1 যে n যেহেতু গ্রেটার ইকুয়াল টু m, কাজে 1/n টা লেস ইকুয়াল টু 1/m। কাজে এখানে লিখতে পারি যে 1/m প্লাস 1/m, দ্যাট ইজ 2/m হলো, আর 2/m লেস দেন এপসাইলন। তাহলে 2/m লেস দেন এপসাইলন মানে কি? তাহলে এটা যদি অসমতাটা আমরা উল্টে দেই তাহলে এটা উল্টে যায়। কি হবে? এটা উল্টে যে 1/epsilon, আর এখানে হবে m গ্রেটার দেন আমাদের 2/epsilon। ক্লিয়ার? বলো। তাহলে আমরা পাইলাম এটা। কাজে দেখো যে এটা কি হলো। সুতরাং যে এখানে আমাদের যে এপসাইলন মান, যে আমরা যে কোনো শূন্যর উপরে যদি মান বসে, ধরো 1/100 কোটি, তাহলে আমাদের এম এর মানটা কত হবে? এম এর মানটা 100 কোটি। ক্লিয়ার হয়েছে? বলো। কাজে এটা কোসি সিকোয়েন্স, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা যে স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার। বলো, কি বলো? ওটা স্যার ওই যে আপনি স্যার 2/m লেস দ্যান এপসাইলন দিচ্ছেন না স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইখানে মনে করেন আমার m তো পজিটিভ সংখ্যা, যদি আমি m এর মান 1 বসাই স্যার, হ্যাঁ এম এর তাহলে মান 1 বসাইলে তো আমার না এখন যে আমাদের এমন ভাবে নিতে হবে এম 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 এর মান যে তুমি বলতেছো যে এখানে সেই সমস্ত এম প্রযোজ্য হবে না, যেটা আমাদের এটা খাটে। স্যার আমার তো এখানে বলা আছে যে m যে কোনো পজিটিভ নাম্বার, তাহলে কেন সেগুলো প্রযোজ্য হবে না, এখানে আমাদের n গ্রেটার ইকুয়াল টু m, তাহলে n এর মানটা অবশ্যই যে m এর থেকে বড় হবে। হ্যাঁ, m এর মান যদি 1 নাও তাহলে এখানে তো যে খাটতেছে, এবং যে এখানে কিন্তু খাটতেছে। ঠিক আছে, যে এখানে n গ্রেটার ইকুয়াল টু যে 1, অসুবিধা নাই। ঠিক আছে, যে কোনো পজিটিভ নাম্বার। আচ্ছা, এখন যে আমরা যে সাবসিকুয়েন্স যদিও একটা দরকার নাই, সামান্য একটু আলোচনা করতেছি। xn be given sequence, n be a sequence in the set of all rational numbers such that n less than n plus 1। এখানে একটা সিকোয়েন্স নিলাম আর n less than n plus 1 নিলাম for every n belongs to n। তাহলে yn কত নেব? yn x a n for every n belongs to n। Then the sequence yn is called the subsequence of the sequence। তখন আমরা সাবসিকুয়েন্স আমরা বলতেছি। যেমন এখানে একটা সিকোয়েন্স নিলাম 1 divided by twice n minus 1 is a subsequence of 1/n। ঠিক আছে, যে এখন we know that sequence yn is a subsequence of the sequence if there exists a n such that যে n less than n plus 1। তাহলে এখানে আমরা কি নিয়েছি? যে xn সমান 1/n নিয়েছি। তাহলে yn সমান আমরা কি নিলাম? 1 divided by twice n minus 1।
for every n belongs to n। তাহলে এখন দেখো যে এখানে যে yn যে এখানে x xn axn কত হয়েছে axn that is x twice n minus 1 যে আমাদের যে এখানে twice n যে minus 1, ঠিক আছে। অর্থাৎ যে এখানে আমাদের যে xn আমরা লিখেছি x twice n minus 1 আর n লিখেছি twice n minus 1, তাহলে n plus 1 আমরা লিখলাম twice n plus 1, n এর জায়গায় আমি কি দিলাম n plus 1, তাহলে এটা আমরা দিলাম। তাহলে এখন দেখো n plus 1 minus a বিয়োগ করলাম, তাহলে এটা কি হলো 2, বিয়োগ করলে কত হয় 2 greater than 0, তাহলে n plus 1 greater than n, তাহলে a less than n plus 1, তাহলে এটা কি হলো a subsequence of the, hence the sequence that is a subsequence। অর্থাৎ এখান থেকেই আমরা একটা সিকোয়েন্স তৈরি করলাম কিন্তু ওটার সাবসিকোয়েন্স। এবার দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, খুবই আসে পরীক্ষায়, এটা আমি আলোচনা করতে চাই। সময় আছে কত তোমাদের? সময় ভালোই আছে, আমরা দুইটি থিওরাম কমপক্ষে আলোচনা করতে পারবো। এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ঠিক আছে। তাহলে let xn be a convergent sequence and l be its limit। এটা হচ্ছে একটা অভিসারী সিকোয়েন্স, l এর সীমাস্থ মান। Then for given epsilon greater than 0 there exists a natural number m such that, সেখানে প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা স্বাভাবিক সংখ্যা m থাকবে, তাহলে কত হবে xn মাইনাস হচ্ছে l less than epsilon for every n greater equal to m হবে। তাহলে এটা আমরা যে সংজ্ঞাটা কনভার্জেন্সের সংজ্ঞাটা আমরা যে কি বলেছি, কনভার্জেন্সের সংজ্ঞাটা কত ক্লাসে আমরা আলোচনা করেছি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরাম। আমরা বলেছি যে সিকোয়েন্স যখন কনভার্জেন্স হয়, সিকোয়েন্স কনভার্জেন্স হলেই আমাদের কনভার্জেন্স হওয়া মানে হচ্ছে আমাদের কনভার্জেন্স হওয়া মানে কি, for every epsilon greater than 0 there exists a positive integer, positive যে integer যে m আর এটা সিদ্ধ করে এবং এটা সিদ্ধ করে। তাহলে এটা যদি আমরা ভাঙাই তাহলে l মাইনাস এপসাইলন, যেহেতু কি জানো তোমরা, জানো x মাইনাস a less than delta, this imply a minus delta less than x less than a plus delta। তাহলে ওই সূত্র থেকে আমরা এটা পাইলাম, তাই না, এটা পাইলাম। আর সুতরাং xn belongs to কত হলো যে l minus epsilon l plus epsilon for every n greater equal to n। তাহলে all xn except, তাহলে যে যেহেতু n এর মানটা greater equal to n, তাহলে all xn কোনগুলো ব্যতীত, তাহলে n এর মান কি হবে না, 1 হবে না, 2 হবে না, যে এগুলো হবে না, লাই ইন দা ওপেন ইন্টারভেল। এটা কোথায় যে থাকতেছে, যে এই ওপেন ইন্টারভেলে থাকতেছে, ঠিক আছে। আর এই ওপেন ইন্টারভেলে থাকতেছে, আমরা যে m এর মান এটা নিয়েছি, আর এদিকে আমাদের যে n এর মান, তাহলে দেখো আমরা কি করলাম যে m with the largest of the numbers, যে mটা নিলাম যে লার্জেস্ট, আমরা m এর মানটা নিলাম যে লার্জেস্ট অফ দ্য নাম্বার, যে x1 মাইনাস l x2 মাইনাস l ডট অফ টু xm মাইনাস 1 মাইনাস a, তাহলে এগুলো নিলাম, ঠিক আছে। যে এর m হলো একটা বৃহত্তম মান
যে লার্জেস্ট, যে এগুলোর বৃহত্তম মান এখানে আছে আমাদের m-1 সংখ্যক যে মানের চেয়ে এমটা ক্যাপিটাল এমটা বৃহত্তম। তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে xn যে xn মাইনাস a যে আমরা কত পাচ্ছি যে লেস ইকুয়াল টু m ফর যে n 1 2 1 2 ডট অফ টু m মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি যে এটা থেকে আবার আমরা বলতে পারি l মাইনাস m তা লেস ইকুয়াল টু xn লেস ইকুয়াল টু l প্লাস a, তাই না? তাহলে n কি, n এর মানটা আমাদের এখানে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে লেস ইকুয়াল টু m মাইনাস 1। n এর মানটা এখানে কি লেস ইকুয়াল টু n মাইনাস 1। তাহলে নাম্বার l প্লাস এপসাইলন ইজ গ্রেটার দেন বোথ l প্লাস m যে and l প্লাস যে l প্লাস m and l প্লাস এপসাইলন, তাই না? তারপরে আছে দি নাম্বারস, যেহেতু যে আমরা বললাম যে l প্লাস m প্লাস এপসাইলন, ঠিক আছে? তাহলে আমরা কি বলছি যে এইটা গ্রেটার দেন বোথ l প্লাস m তারপর আছে l প্লাস এপসাইলন, তাই না? আবার আমরা বলতেছি l মাইনাস এপসাইলন ইজ লেস দেন বোথ l মাইনাস m and l মাইনাস এপসাইলন। Hence from 1 to we conclude that যে আমরা কি বলতে পারি, আমরা সুতরাং আমরা বলতে পারতেছি এই যে এইটা l মাইনাস m লেস দেন এপসাইলন লেস দেন xn l প্লাস m এপসাইলন। তাহলে every n belongs to যে belongs to আমাদের ন্যাচারাল নাম্বার, এটা আমরা বলতে পারছি। এটা মানে কি l m এপসাইলন আর ফাইনাইট রিয়েল নাম্বার, যেহেতু এগুলো সবই ফাইনাইট, সো l মাইনাস m মাইনাস এপসাইলন l প্লাস m এপসাইলন বোথ রিয়েল নাম্বার। তাহলে এটাও একটা রিয়েল নাম্বার, এটাও একটা রিয়েল নাম্বার। Accordingly, the definition of bounded sequence, তাহলে xn is bounded. Clear? বলো। This is very very important. বুঝছো কিনা বলো। আর বাউন্ডেড হলে আমরা কি বলছি, একটা সিকোয়েন্স যখন বাউন্ডেড হয় তখন আমরা বলছিলাম যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হলে আমরা বলতেছি এই যে এটা বলছিলাম xn less equal to k, that is minus k less equal to xn less equal to k for every n belongs to n। সিকোয়েন্স বাউন্ডেড হলে এই শর্ত। তাহলে এটার মানটা আমি এটা ধরলাম, তাই না, মাইনাস কে, আর এটার মানটা ধরলাম আমরা কে, তাহলে বাউন্ডেড। সুতরাং এভরি কনভার্জেন্স সিকোয়েন্স ইজ বাউন্ডেড। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? বলো। বুঝতে পারছো? কথা শোনা যায়? স্যার বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গুড। আমরা যে বাউন্ডারি সিকোয়েন্স হলে তো এরকম হয়, তাই না? তাহলে l মাইনাস m মাইনাস এপসিলন কে মাইনাস কে ধরলাম আর l প্লাস m প্লাস এপসিলন কে কে ধরলাম, তাহলে বাউন্ডেড। আমরা আরেকটা যে থিওরাম পড়াবো, আমাদের সময় আছে 5 মিনিট, আরেকটা থিওরাম পড়াবো। এভরি কনভার্জেন্স সিকোয়েন্স, এখানে একটা নোট দিয়েছি দেখো, -1 টু দি পাওয়ার n, তাহলে এই সিকোয়েন্সটা -1 থেকে 1, এটাও কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, এটা বাউন্ডেড না। দেখো, এভরি কনভার্জেন্স সিকোয়েন্স হ্যাজ এ ইউনিক লিমিট,
let xn be a convergent sequence. If possible, let L1, L2, L1 is not equal to L2 be two limit. আমরা প্রত্যেকটা অভিসারী সিকোয়েন্সের আমরা একক লিমিট আমরা যে আছে আমরা ধরে নিলাম যে দুটো লিমিট L1 L2 L1 L2 সমান নয়, তাহলে সমান না হলে তো সেখানে একটা পজিটিভ যে নাম্বার থাকবে such that L1 minus L2 greater than k, এটা হবে L1 is the limit of xn, L1 যেহেতু xn লিমিট তাহলে for every epsilon যে epsilon k শূন্যর কাছাকাছি মান হয়তো 1/100 1/2000 কোটি এত হতে পারে, তাহলে epsilon greater than half k greater than 0, তাই না? তাহলে there exists a positive integer, এভাবে আমরা ধরলাম যাতে কন্ট্রাডিকশন আনতে পারি integer m1 such that তাহলে x1 minus L1 less than half k, হ্যাঁ তাহলে for every n greater equal to m1. আবার আমরা বলতেছি L2 is the limit of xn for every epsilon greater than half k greater than 0 there exists a positive integer m2 such that xn minus L2 less than half k for every n greater equal to m2. আমরা কনভার্জেন্সে শিখে এখানে আমরা কি দেখছিলাম এপসাইলন লিখছিলাম, সেখানে আমরা এপসাইলনের চেয়ে একটু বড় লিখেছি একটু ছোট লিখেছি আরো ছোট লিখেছি, তাহলে তো অসুবিধা নাই আমাদের। ক্লিয়ার? লেট m ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ m1 m2, এর ম্যাক্সিমাম যেটা ভ্যালু হবে সেটা আমরা m ধরে নিলাম ফর্ম 2 and 3, তাহলে 2 এবং 3 থেকে আমরা পাচ্ছি যে L1 এটা তো বাংলাটা, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এটা আমরা পাচ্ছি যেহেতু xn এটা বাংলাটা যে ইংরেজিটা দেখো যে এখন আমরা যে এটা পাইলাম দেখো L1 minus L2 আমরা ধরে নেই m equal to maximum of, আমরা কি ধরলাম, আমরা ধরলাম যেহেতু তোমাদের যে এটা আমরা ধরছি যে m equal to যে ম্যাক্সিমাম এটা ধরলাম, তাহলে এটা আমরা লিখতে পারতেছি তাহলে দেখো L1 minus L2 xn minus plus L1 minus মানে xn যোগ করলাম বিয়োগ করলাম, তাহলে এখন আমরা কি লিখতে পারতেছি এটা মাইনাস এটাকে মডুলাস xn minus L2 xn minus L1, যেহেতু আমরা বলতে পারি যেহেতু হচ্ছে a minus b less equal to modulus a plus modulus b, যেহেতু এই ধারণা থেকে আমরা লিখলাম যে ঠিক আছে আমরা লিখলাম, তাহলে আপনার কত হলো দেখো আপনারা যে এটাকে আমি যে লেস দেন হাফ কে লিখলাম প্লাস হাফ কে, এটা যেহেতু আমি পাইছি তাহলে লেস দেন কে, তাহলে L1 minus L2 less than k, which contradicts our fact. Contradicts কি আমাদের এই যে L1 minus L2 কত ছিল greater than k, আমরা কত পাইলাম less than k, তাহলে এটা তো হইতেই পারে না, that is every convergent sequence has a unique limit, সুতরাং প্রত্যেকটা অভিসারী সিকোয়েন্স আছে একক লিমিট থাকে। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে? আমাদের আসছিল কত, আমাদের আসছিল কিন্তু গ্রেটার দ্যান কে, আমরা এখানে পাইলাম লেস দ্যান কে, তাহলে ওটা হলো গ্রেটার দ্যান কে লেস দ্যান কে। ম্যাথমেটিক্সে এমন কথা কি খাটে, সেই জন্য আমরা বললাম হুইচ কন্ট্রাডিক্টস ওয়ান, যা ওয়ানের সাথে কি করলো বিরোধী, কাজে L1 equal to E2। ক্লিয়ার? বলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে শেষ তোমাদের ক্লাস, আমি আরেকটা থিওরাম ছিল পড়াতে পারলাম না। থ্যাংক ইউ।